একসময় পটলপুরী নামক এক মনোরম রাজ্যে পুপা নামে এক রাজকুমারী বাস করতেন। পুপা ছিল সাধারণ রাজকুমারীদের মতো নয়। তার হৃদয় ছিল বিস্ময়ে পূর্ণ এবং তার মন ছিল কৌতূহলে ভরা। তার সোনালি চুল সকালবেলার সূর্যের মতো ঝলমল করত এবং তার চোখ ছিল গভীর সমুদ্রের মতো নীল। রাজ্যের সবাই তাকে ভালোবাস। একদিন রোদেলা বিকেলে রাজপ্রাসাদের সুন্দর বাগানে ঘুরতে ঘুরতে পুপা একটি লতাপাতা ঢাকা লুকানো দরজা খুঁজে পা। দরজাটি ছিল ছোট এবং পুরনো, যার উপর জটিল নকশা এবং প্রাচীন প্রতীক খোদাই করা ছিল। কৌতূহলী হয়ে পুপা দরজাটি ঠেলে খুলে ফেলল এবং নিজেকে একটি গোপন কক্ষে দেখতে পেল, যেখানে ধূলিধূসর বই এবং রহস্যময় শিল্পকর্ম ছিল। প্রাচীন অবশিষ্টাংশের মধ্যে পুপা একটি ধূলিধূসর পাণ্ডুলিপি আবিষ্কার কর। এটি সাবধানে খুলে সে দেখল এর মধ্যে একটি মানচিত্র এবং একটি ধাঁধা আছে। জাদু খুঁজে পেতে যেখানে স্বপ্ন শুরু হয় সেই পথ ধরে চল। বন পেরিয়ে পাহাড়ের উপর দিয়ে স্থির পানির কূপটি খুঁজে পাবে। অ্যাডভেঞ্চারে উচ্ছ্বসিত হয়ে পুপা জানল যে তাকে মানচিত্র অনুসরণ করতে হবে। সে কিছু খাবার, একটি লণ্ঠন এবং তার প্রিয় বইটি নিয়ে যাত্রা শুরু কর। পুপা মানচিত্র অনুসরণ করে মনোমুগ্ধকর বনের হিজ্জে প্রবেশ করল, যেখানে গাছগুলি ফিসফিস করে গোপন কথা বলত এবং ফুলগুলি মধুর সুরে গান গায়। হাঁটতে হাঁটতে সে অরিন নামক একটি জ্ঞানী পুরানো পেঁচার সাথে দেখা কর। অরিনের সোনালি পালক এবং চোখ ছিল যা ভবিষ্যৎ দেখতে পেত। কে ওখানে? অরিন একটি উঁচু ডাল থেকে ডাক। আমার নাম পুপা এবং আমি আমার মধ্যে থাকা জাদু খুঁজতে যাচ্ছি, পুপা উত্তর দিল। অরিন তার কাঁধে এসে বসল। আমি তোমাকে পথ দেখাব, যুবতী রাজকুমারী, কারণ সামনে যাত্রা বিস্ময় এবং বিপদে পরিপূর্ণ। একসাথে পুপা এবং অরিন মানচিত্র অনুসরণ করে একটি ঝকঝকে গুহার কাছে পৌঁছাল, যা সম্পূর্ণরূপে স্ফটিকে তৈরি। ভিতরে বাতাস ছিল ঠান্ডা এবং তৃপ্তিকর সুরে ভরা। গুহার কেন্দ্রে ছিল একটি স্ফটিকের ঝর্ণা এবং এর থেকে সবচেয়ে পরিষ্কার পানি প্রবাহিত হচ্ছিল, যা পুপা কখনো দেখেনি। এটাই সেই স্থির পানির কূপ, অরিন বল। এটি থেকে পানি পান কর এবং তুমি প্রাচীন জাদুর শক্তি লাভ করবে। পুপা ঝর্ণার কাছে হাঁটু গেড়ে বসে এবং একটি চুমুক নিল। সঙ্গে সঙ্গে সে তার শরীরে উষ্ণ আলোর অনুভূতি অনুভব কর। সে নিজেকে হালকা অনুভব করল এবং তার মন জ্ঞান এবং বোঝাপড়ায় পূর্ণ হয়ে গেল। তার নতুন পাওয়া জাদু নিয়ে পুপা পটলপুরীতে ফিরে এল, যেখানে সে তার ক্ষমতা ব্যবহার করে রাজ্যের মানুষদের সাহায্য কর। সে অসুস্থদের সুস্থ করল, ফসল প্রচুর পরিমাণে বৃদ্ধি করল এবং যাদের সাথেই সে দেখা করল তাদের মধ্যে আনন্দ বিতরণ কর। তার সদয় এবং জ্ঞানী শাসনে রাজ্যটি ফুলে ফেপে উঠ। এভাবে পটলপুরীর রাজকুমারী পুপা একটি কিংবদন্তি হয়ে উঠল, যাকে সবাই জানত সেই মেয়ে হিসাবে যে নিজের মধ্যে থাকা জাদু খুঁজে পেয়েছিল এবং তা ব্যবহার করে পৃথিবীকে একটি ভালো জায়গা করে তুলেছি। তার অ্যাডভেঞ্চারগুলি অব্যাহত ছিল, আরও রহস্য এবং বিস্ময়ে ভরা, কিন্তু সেটা আরেক দিনের গল্প।